আচ্ছা, ক্লাস 7-এর কোষে দেখি 15 আমরা করব, ঠিক আছে? তো কোষে দেখি 15-এর যে চ্যাপ্টারটা সেটা আমি একটু বুঝিয়ে দিই আগে। এই চ্যাপ্টারটা কি? সময় ও দূরত্ব। আমাদের আগে জানতে হবে সময় ও দূরত্বের কী কী আছে আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা পাবো গতিবেগ। গতিবেগ মানে কি? কোনো সাইকেল বা বাইক বা কোনো ট্রেন, তার গতিবেগ বলতে আমরা কী বুঝি? গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, বা 1 ঘন্টায় একক সময় কত দূরত্ব যায়, সেটাই হচ্ছে সেই গাড়ি বা ট্রেনের গতিবেগ, ঠিক আছে? যেরকম তাহলে গতিবেগের এখানে সূত্রটা কি পাবো? দূরত্ব বাই সময়, ঠিক আছে? গতিবেগ হচ্ছে দূরত্ব বাই সময়। গতিবেগ আমরা কি করে বার করব? দূরত্ব বাই সময়, এই সূত্র দিয়ে। এবার দেখো, তিনটে জিনিস আমাদের এখান থেকে জানতে হবে। সেটা হচ্ছে গতিবেগ আর দূরত্বে, না, যেটা মেন জিনিস সেটা হচ্ছে গতিবেগ আর সময়ের মধ্যে সবসময় কী সম্পর্ক থাকবে? ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো কোনো ট্রেনের দুটো ট্রেন আছে, ট্রেন এ আর ট্রেন বি, ঠিক আছে? ট্রেন এর যদি গতিবেগ ধরা যাক 150 কিলোমিটার পার আওয়ার, আর ট্রেন বি এর গতিবেগ 200 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এইবার ধরা যাক ট্রেন এ কেও যেতে হবে, যেই দূরত্ব ধরা যাক পি থেকে কিউ যেতে হবে আর 600 কিলোমিটার, ঠিক আছে? অনেকটা দূরত্ব এ কেও যেতে হবে, বি কেও যেতে হবে। কত দূরত্ব যেতে হবে? 600 কিলোমিটার। এবার এর যেতে কত লাগবে? ট্রেন এর যেতে কত সময় লাগবে? 150। আচ্ছা, ট্রেন এর গতিবেগ আমরা কত জানলাম? 150 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা কোথা থেকে আসে, কীভাবে আমরা ভেঙে ভেঙে বার করবো সেটাও আমি অঙ্কের মাধ্যমে তোমাদের বলবো, কিন্তু সম্পর্কটা কেন গতিবেগ আর সময়ের ব্যস্ত সম্পর্ক সেটা আমি এখানে আগে এক্সপ্লেন করে দিই। তাহলে ট্রেন এর গতিবেগ হচ্ছে 150 কিলোমিটার। আমাদের এখানে কী বার করতে হবে? সময়। আচ্ছা, গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময় হলে সময়টাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে সময় ইকুয়াল টু কী হয়ে যাবে? দূরত্ব বাই গতিবেগ। আচ্ছা, আমি পরের পেজে দেখাচ্ছি। গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, তাই তো? তাহলে এইভাবেই যদি সময়, আচ্ছা এটা কী হয়ে যাবে তখন? এটাকে যদি আমরা গতিবেগ ইন্টু সময় ইকুয়াল টু দূরত্ব হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে গেল, ইকুয়াল টু দূরত্ব। এইবার এখান থেকে যদি আমরা সময় বার করতে চাই কী হবে? তাহলে সময় ইকুয়াল টু দূরত্ব বাই কী হয়ে যাবে? এখানে গতিবেগটা দেখো সময়ের সঙ্গে গুণ আছে, তাহলে সমান চিহ্নের এদিকে হলে কী হয়ে যাবে? এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে। তাহলে সময়ও আমরা কী পেয়ে গেলাম? দূরত্ব বাই গতিবেগ, তাই তো? তাহলে এখান থেকে আমরা সময় তাহলে বার করে নিই, যে অঙ্কটা আমরা করছিলাম। তাহলে এখান থেকে সময় কত হয়ে যাবে? দূরত্ব 600 কিলোমিটার বাই গতিবেগ হচ্ছে 150 কিলোমিটার। 0 0 কাটলো, 4 15 শর্ট, তাহলে কত লাগবে? 4 ঘন্টা। তাহলে বির কত লাগবে? বির হচ্ছে দূরত্ব তো একই, দুটোর ক্ষেত্রেই 600 কিলোমিটার, আর বি এর গতিবেগ হচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার। তাহলে 0 0 0 0 কাটলো 3, তাহলে বি এর টাইম লাগছে 3 ঘন্টা। এইবার দেখো তো গতিবেগ কার বেশি ছিল? এর বেশি ছিল নাকি বি এর বেশি ছিল? বি এর বেশি ছিল। আর সময় কার বেশি লাগলো? সময় লাগলো কিন্তু এর বেশি, তার মানে গতিবেগ যার বেশি তার কম সময়। এটা তো একটা কমন সেন্স। কোনো গাড়ির যদি গতিবেগ বেশি হয় সে কম সময় অনেকটাই দূরত্ব যেতে পারবে। তাহলে এখানে আমরা দেখছি যে সময়ের দূরত্ব যে ব্যস্ত সম্পর্ক পেলাম, সেখানে কি স্থির থাকতে হবে? সেখানে স্থির থাকতে হবে হচ্ছে দূরত্ব। তাহলে 1 নম্বর কি পেয়ে গেলাম? যে দূরত্ব যদি স্থির থাকে, এখানে আমি শর্টে লিখছি দূরত্ব স্থির থাকলে কী হয়ে যাবে? গতিবেগ, আচ্ছা এটা পরের পেজে লিখি আমি 3টে। 1 নম্বর, দূরত্ব স্থির থাকলে কী হয়ে যাবে? গতিবেগ আর সময়ের মধ্যে কী সম্পর্ক হবে? কী সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। 2 নম্বর, এইবার গতিবেগ স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে সময়ের সাথে দূরত্বের কী সম্পর্ক হবে? সময়ের সাথে দূরত্বের হবে সরল সম্পর্ক। এটা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি বলে দিই। যেরকম একটাই ট্রেন নিচ্ছি এ, গতিবেগ হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? কি স্থির? এখানে হচ্ছে গতিবেগ স্থির, মানে 150 কিলোমিটার পার আওয়ার, এর গতিবেগ চেঞ্জ হচ্ছে না। তাহলে সময় আর দূরত্বের কী সম্পর্ক হবে? একে বলা হলো যে ফার্স্টে যেতে হবে হচ্ছে পি থেকে কিউ 200 কিলোমিটার, ঠিক আছে? তারপরে যেতে হবে হচ্ছে কিউ থেকে আর 400 কিলোমিটার। তাহলে কোথায় যেতে বেশি সময় লাগবে? 200 কিলোমিটার তার যেতে কত সময় লাগবে?
বা এটাকে যদি আমি অঙ্কের সুবিধা, এখানে যদি ধরি 150 কিলোমিটার, এখানে যদি 600 কিলোমিটার ধরি, তাহলে এখানে যেতে লাগবে 1 ঘন্টা, এখানে যেতে লাগবে 4 ঘন্টা। তাহলে দেখছি যেখানে দূরত্ব বেশি সেখানেই সময় বেশি লাগছে। তার মানে গতিবেগ যদি স্থির থাকে সময় দূরত্বের কী সম্পর্ক আমার পেয়ে গেলাম? সরল সম্পর্ক। ঠিক আছে, এবার 3 নম্বর হচ্ছে সময় স্থির। সময় যদি স্থির থাকে তাহলে দূরত্ব আর গতিবেগের কী সম্পর্ক হবে? সেটাও সরল সম্পর্ক হবে। যেরকম ধরা যাক এ আর বি দুটো গাড়ি আছে, এ যে যতটা যাবে বি যতটা যাবে, ঠিক আছে। আচ্ছা, ধরা যাক এ কে 4 ঘন্টা একটা জায়গায় যেতে হবে, বি কেও 4 ঘন্টা একটা জায়গায় যেতে হবে, ঠিক আছে। এবার ধরা যাক এর গতিবেগ কম, এর গতিবেগ বেশি, তাহলে এখানে এ কে যেতে হবে 4 ঘন্টায়, বি কে যেতে হবে 4 ঘন্টায়। এবার দুজনের দূরত্ব কিন্তু আলাদা, এর দূরত্ব হচ্ছে কম আর এর দূরত্ব হচ্ছে বেশি, একে যেতে হবে। তাহলে এবার তোমরা বলো তো যে এর যে গতিবেগটা হবে বির গতিবেগ কি সেম হলে চলবে? চলবে না। বির গতিবেগ এর গতিবেগের থেকে কিন্তু বেশি হতে হবে, তবেই তো 4 ঘন্টায় দুজনেই যেতে পারবে, তাই না? যদি দূরত্ব বি কে বেশি যেতে হয়, বি এর গতিবেগও বাড়াতে হবে, কারণ দুজনের কাছেই টাইম 4 ঘন্টা, কিন্তু বি কে বেশি দূরত্ব যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে দূরত্ব যদি বাড়ে তাহলে সময়ও এই গতিবেগও বাড়াতে হবে যখন সময় স্থির থাকছে। ঠিক আছে, তাহলে আমরা 3টে সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথমে জানলাম যে দূরত্ব যদি স্থির থাকে গতিবেগ আর সময়ের মধ্যে হবে ব্যস্ত সম্পর্ক, গতিবেগ যদি স্থির থাকে সময় ও দূরত্বের মধ্যে হবে সরল সম্পর্ক। আর 3 নম্বর কি জানলাম? যে সময় যদি স্থির থাকে দূরত্ব আর গতিবেগের মধ্যে হবে সরল সম্পর্ক, মানে সবই সরল সম্পর্ক হবে, কোনটা ছাড়া? গতিবেগ আর সময়ের মধ্যে। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা অঙ্কগুলো করবো। আমি শনিবার 2 ঘন্টায় 13 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। রবিবার একই সময় 11 কিলোমিটার পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম? আচ্ছা, কোন দিন বেশি পথ গেলাম সেটা তো অঙ্ক দেখেই বোঝা যাচ্ছে। দেখো এখানে ফার্স্টের গতিবেগটা হচ্ছে 13 কিলোমিটার ফার্স্টের গতিবেগটা হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার, তার পরের দিনের গতিবেগটা হচ্ছে মানে রোববারের গতিবেগটা হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা যেই 3টে সম্পর্ক লিখলাম সেইখানে আমরা 3 নম্বর না 2 নম্বর কোনো একটা সম্পর্কে দেখলাম যে সময় যদি স্থির থাকে তাহলে কি হবে? যে দূরত্ব আর গতিবেগের মধ্যে কি হয়ে যাবে? সরল সম্পর্ক। মানে এই দুটোর মধ্যে কি হয়ে যাবে? সরল সম্পর্ক। মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি বাড়ে তাহলে অন্যটাও বাড়বে। যদি দূরত্ব বাড়ে গতিবেগ বাড়াতে হবে, বা যদি গতিবেগ বাড়ে দূরত্ব বেশি যাবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এইখানে শনিবার কিন্তু গতিবেগটা আমাদের বেশি ছিল। শনিবার কত ছিল? আচ্ছা, এখানে দুটো ক্ষেত্রেই, এখানে শনিবারও 2 ঘন্টায় যায় আর রবিবারও 2 ঘন্টায় যায়, তার মানে এখানে সময়টা স্থির। আচ্ছা, শনিবার কত গতিবেগে যায়? শনিবার গতিবেগ ছিল হচ্ছে 13 কিলোমিটার পার ঘন্টা, আর রবিবার গতিবেগ ছিল হলো 11 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে শনিবারের গতিবেগ আর রবিবারের গতিবেগ আমরা এখানে জানি, কিন্তু শনিবারের গতিবেগটা দেখো রবিবারের গতিবেগ থেকে বেশি, আর সময় দু জায়গাতেই স্থির। তাহলে এখানে কোন দিন পথ বেশি গেলাম? অবশ্যই শনিবার, কারণ শনিবারের গতিবেগটা বেশি ছিল, তাহলে এখানে পথ বেশি। এখানে তোমরা তাহলে অঙ্কটা কিভাবে লিখবে? যে যেহেতু শনিবার ও রবিবার দুদিনই এখানে লিখবে দুদিনই সময় ছিল 2 ঘন্টা, তাই গতিবেগ বাড়লে দূরত্ব বাড়বে। তাই গতিবেগ ও দূরত্ব সরল সম্পর্কে আছে। ঠিক আছে, এইবার কত দূরত্ব বেশি গেল? বেশি তো গেছে হচ্ছে শনিবার, সেটা আমরা জানলাম, সেটা আমরা লিখে ফেলবো। এখানে লিখবো কি? শনিবার। আচ্ছা, এইবার শনিবারে গতিবেগ কত ছিল? 13 কিলোমিটার পার ঘন্টা। গতিবেগ কত ছিল? পার ঘন্টা। এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 ঘন্টায় যেতে পারবে কত কিলোমিটার? 13 কিলোমিটার যেতে পারবে।
গতিবেগ 13 কিলোমিটার পার ঘন্টা, এটার মানে হলো 1 ঘন্টায় যেতে পারবে 13 কিলোমিটার। বোঝা গেল? এবার এইটা থেকে আমরা সরল সমানুপাতে বের করে ফেলবো যে শনিবার কত দূরত্বে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি বার করতে হবে? দূরত্ব। তাহলে এখানে লিখবো দূরত্ব, এদিকে লিখবো কত? সময়। গতিবেগ আমরা জানি 13 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 1 ঘন্টা 13 কিলোমিটার। আমাদের কাছে সময় কত আছে? সময় আছে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় কত যাবে? আমরা জানি সময় দূরত্বের সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে পরের পেজে লিখবো যে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। সুতরাং সরল সমানুপাতটি হলো কি হবে? সরল সমানুপাত তোমরা সবাই জানো, যখন সরল সমানুপাত হয় তখন অনুপাতটা আমরা কি করে লিখি? ওপর থেকে নিচে যে অনুপাত যাবে সমানুপাত দিয়ে, এই দিকে ওপর থেকে নিচে অনুপাত যাবে, তাই তো? এখানে পূর্বপদ থেকে উত্তর পদে যে অনুপাত হবে, এখানেও পূর্বপদ থেকে উত্তর পদে সেই অনুপাতই হবে। আর ব্যস্ত সম্পর্কে এখানে পূর্বপদ থেকে উত্তর পদে যে অনুপাত হবে সমানুপাত দিয়ে, এখানে কিন্তু পূর্বপদ থেকে উত্তর পদে নিচ থেকে ওপরে যাবে। এটা সবার জানা আছে আশা করি। তাহলে এখানে কি হয়ে যাবে? সমানুপাতটি 1:2 1 অনুপাত 2 1 অনুপাত 2 সমানুপাত কি হয়ে যাবে? 13 কিলোমিটার 13 অনুপাত, যেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে এক্স বা অন্য কিছু তোমরা ধরতে পারো, তোমাদের অনেকের স্কুলে বলে এক্স দিয়ে করতে, তো সেই ক্ষেত্রে তোমরা কিছু নয়, সেই ক্ষেত্রে তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবে এক্স, ধরা যাক এক্স, তো সেটা তোমরা এক্স দিয়েও করতে পারো, ঠিক আছে, নাও করতে পারো। তো এখানে আমি যদি এক্স ধরেই নিই, তাহলে এখানে কী হয়ে যাবে? 1 অনুপাত 2 মানে 1/2 ইকুয়াল টু 13 অনুপাত, আচ্ছা সমানুপাত মানে ইকুয়াল টু 13 অনুপাত কত হবে? এক্স, তাই তো? তাহলে এখানে 1 অনুপাত 2 ইকুয়াল টু 13/x, কোনাকুনি গুণ হবে, এক্স ইন্টু 1 কত হবে? এক্স ইকুয়াল টু 13 গুণ 2 কত হবে? 26। তার মানে এক্সের মান আমরা পেয়ে গেলাম 26। এক্সের মান আমরা কী ধরেছিলাম? এক্সের মান আমরা ধরেছিলাম হচ্ছে দূরত্ব। তাহলে এখানে কি লিখে ফেলবো? তাহলে শনিবার দূরত্ব যায়, শনিবার কত দূরত্ব যায়? শনিবার যাই 26 কিলোমিটার। আমি যেহেতু বোঝাচ্ছি তাই তোমাদের অঙ্কটা একটু লেন্দি লাগতে পারে, কিন্তু তোমরা যখন নিজে করবে তখন কিন্তু অঙ্কটা 2 মিনিটের বেশিও টাইম লাগবে। এবার আমরা রোববার এটা বার করে ফেলবো। রোববার কত গতিবেগ ছিল? 11 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু সময় 1 ছিল। তাহলে এখানে রোববার লিখবো, রবিবার। আচ্ছা, আমাদের বার করতে হবে দূরত্ব, তাহলে এখানে লিখবো সময়, এখানে লিখবো কত? দূরত্ব। তাহলে সময়, আচ্ছা গতিবেগ কত ছিল? 11 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 11 কিলোমিটার। তাহলে কত ঘন্টা আমাদের আছে টাইম? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? একদম একইভাবে এখানে যদি, আচ্ছা আগেরটা এক্স ধরেছো, এটা তোমরা ওয়াই ধরে নিতে পারো। তাহলে এখানে কি লিখবো? যে সময় ও দূরত্ব সুতরাং সরল সমানুপাতটি হলো কি হয়ে যাবে? 1:2 1 অনুপাত 2 সমানুপাত 11 অনুপাত 1। তাহলে বাদে 1/2 ইকুয়াল টু 11/y। তাহলে এখানে আমরা কোনাকুনি, এখানে আমি পাশেই করে দিচ্ছি, কোনাকুনি হয়ে যাবে y ইকুয়াল টু, তাহলে রোববার কত দূরত্বে যাই? রবিবার যাই 22 কিলোমিটার। তাহলে শনিবার থেকে রোববার আমি, তাহলে কোন দিন আমি বেশি কিলোমিটার যাই? আমি শনিবার বেশি কিলোমিটার যাই, তাই তো? কত বেশি কিলোমিটার যাই? এখানে কিন্তু বলেছে কত বেশি। শনিবার পেলাম 26, রবিবার পেলাম 22, তার মানে কত বেশি যাই? তাহলে উত্তরটা হবে শনিবার 26 থেকে 22 বাদ দেবো ইকুয়াল টু 4। তাহলে শনিবার 4 কিলোমিটার বেশি যাই। এবার যেই জায়গাটা বুঝতে অসুবিধা হবে তোমরা কি করতে হবে জানো, কমেন্ট সেকশনে জানো, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এবার কোষে থেকে 15-এর 2 নম্বর অঙ্কটা করবো আমরা। আমি সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসাব করি। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা বলো তো যে এই সোমবার আর মঙ্গলবার এই দুটো ক্ষেত্রে কোনটা স্থির ছিল?
আমরা এখানে কি কি জিনিস জানি এই চ্যাপ্টারে? গতিবেগ জানি, সময় জানি, আর কি জানি? দূরত্ব। তো তোমরা, আমি যখন 3টে সম্পর্ক বললাম, সেই সম্পর্কটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এখান থেকে বলো যে এই দুটো ক্ষেত্রে সোমবার আর মঙ্গলবারে কোনটা স্থির? এই ক্ষেত্রে গতিবেগ স্থির, সময় স্থির, না দূরত্ব স্থির? ঠিক আছে, ভিডিওটা পজ করে একটু তোমরা ভাবার চেষ্টা করো। আচ্ছা, এবার আমি বলে দিই তাহলে এই দুটো ক্ষেত্রে কোনটা স্থির। এই দুটো ক্ষেত্রে দেখো বলেছে, দুটো ক্ষেত্রেই সোমবারও বাজারে গেছে, মঙ্গলবারও বাজারে গেছে। বাজারের দূরত্ব কত কিলোমিটার? 2 কিলোমিটার। তার মানে দুটো ক্ষেত্রে কি স্থির? দূরত্ব স্থির। দূরত্ব স্থির। আচ্ছা, সোমবার বাজারে গেলাম কত কিলোমিটার, কত গতিবেগে? 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে সোমবার বাজারে যেতে কতক্ষণ সময় লেগেছে? দেখো, বাজারের দূরত্ব কত? 2 কিলোমিটার। আচ্ছা, গতিবেগ মানে আমরা কি জানি? গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায় একক সময়। এখানে যেহেতু ঘন্টা দিয়েছে, তার মানে 1 ঘন্টায়। এইটা মানেই হচ্ছে এরকম করে যখন ঘন্টাটা দেবে, মানে এখানে যে কোনো দূরত্ব দিয়ে দিল, এখানে যেরকম দিয়েছে 12, তাহলে এরকম দিয়ে ঘন্টাটা দেওয়ার মানে কি? 1 ঘন্টা পার। এটাকে কি বলি আমরা? পার, প্রতি। ঠিক আছে, প্রতি ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে 12 কিলোমিটার পার ঘন্টা মানে কি বোঝাচ্ছে? যে প্রতি ঘন্টায় যেতে পারে কত কিলোমিটার? 12 কিলোমিটার। আমাদের কত কিলোমিটার যেতে হবে? 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে সোমবার? সেটা আমরা বার করে নিতে পারবো ত্রৈরাশিক পদ্ধতিতে, তাই তো? তাহলে এখানে লিখবো কি? সোমবার আমাদের কি বার করতে হবে? সময়। তাহলে এখানে আমরা লিখব সময়, এখানে কি লিখব? দূরত্ব। লিখব দূরত্ব। এইবার আমরা 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, আচ্ছা এইবার আমরা গতিবেগ জানি 12 কিলোমিটার পার ঘন্টা। তার মানে কি? তার মানে 12 কিলোমিটার যেতে কত সময় নিচ্ছি? 1 ঘন্টা। তাহলে এটা এবার আমরা এখানে লিখে ফেলবো যে 12 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা। তাহলে কত কিলোমিটার আমাদের যেতে হবে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার যেতে কত সময় লাগে সেটাই আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে ধরে নেব ফার্স্টে এক্স কিলোমিটার। তাহলে দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। দূরত্ব যদি বেশি হয় সময় বেশি লাগবে, দূরত্ব যদি কম হয় সময় কম লাগবে। তাহলে সরল সমানুপাতটি কী হবে? সুতরাং সমানুপাতটি হলো, এখানে দেখো কী হবে? 12:2 1:x। 12:2 1:x। তাহলে এটাকে আমরা করে ফেলবো 12/2। এটা সবাই জানো, 1/x। তাহলে কোনাকুনি গুণ করে ফেলি, এখানে আমি পাশে করছি। 12x ইকুয়াল টু কত? 2। তাহলে x ইকুয়াল টু কী হয়ে যাবে? 2/12 ইকুয়াল টু 1/6। আচ্ছা, এখানে x এর মান কত বেরালো? 1/6 কি? 1/6 ঘন্টা। কিন্তু 1/6 ঘন্টাটাকে আমরা এইভাবে রাখবো না, এইভাবে দেখতেও ভালো লাগছে না। আমরা 1/6টাকে কী করবো? মিনিটে পরিণত করব। ঘন্টা থেকে মিনিটে কী করে পরিণত করি সেটা নিশ্চয়ই সবার মনে আছে। কী করি? 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তার মানে ঘন্টা থেকে মিনিটে পরিণত করতে আমরা 60 দিয়ে গুণ করব। তার মানে এত মিনিট লাগে সোমবার যেতে। এটা মানে কত? 10 মিনিট। 60কে 6 দিয়ে কাটলে কত হয়? 10। তার মানে 10 মিনিট। মঙ্গলবার গতিবেগ কত ছিল? মঙ্গলবার গতিবেগ ছিল 15 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, তাহলে এখানে একইভাবে লিখব দূরত্ব, এখানে কি লিখব? সময়। 15 কিলোমিটার পার ঘন্টা। তার মানে কি? 15 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা। আমাদের কত যেতে হবে? বাজারের দূরত্ব কত? 2 কিলোমিটার। 2 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে সেটা বার করলেই আমরা পেয়ে যাব। তাহলে আগেটায় ধরেছি এক্স, এটা ধরে নিচ্ছি ওয়াই। ঠিক আছে, তাহলে একইভাবে লিখব যে সময় ও দূরত্বের কী সম্পর্ক? সরল সম্পর্ক। ঠিক আছে, সুতরাং সরল অনুপাতটি হলো কী হয়ে যাবে এই ক্ষেত্রে? সরল অনুপাতটি 15:2 সমানুপাত 1:y। 15:2 সমানুপাত 1:x। তাহলে 15/2 ইকুয়াল টু 1:x। এই 1/2, তাহলে বাদ এখানে করে ফেলি, কোনাকুনি গুণ করলে 15x ইকুয়াল টু 2। তাহলে x হয়ে গেল কত? 2/15। তাহলে একইভাবে এটাকেও এই x ইকুয়াল টু যে 2/15 বেরালো, এটা কিসে বেরালো? ঘন্টায় বেরালো। তো এটাকেও আমরা মিনিটে পরিণত করে দিই। কী দিয়ে গুণ করবো? 60 দিয়ে। গুণ 60 মিনিট। গুণ 60 মিনিট। তাহলে 60কে 15 দিয়ে কাটলে কত? 4। তাহলে 4 দুগুণে 8 মিনিট। তাহলে আমরা পেলাম যে সোমবার কতক্ষণ লাগে? সোমবার পেলাম হচ্ছে 10 মিনিট, আর মঙ্গলবার পেলাম কত? 8 মিনিট। তাহলে কোন দিন কম সময় লাগে? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার
কম সময় লাগে, কত কম সময় লাগে? 10 - 8 = 2 মিনিট সময় কম লাগে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার 3 নম্বরে দেখো কি বলেছে, যে গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের কি সম্পর্ক। আমি যেই 3টে সম্পর্ক বলেছি সেই 3টে সম্পর্কের মধ্যে এই একটা সম্পর্ক, তো ওইটা তোমরা বুঝেছো আশা করি। তো ওটা বুঝে এটা তোমরা সবাই কমেন্টে জানাবে যে এটা কী হবে। ঠিক আছে, এটা আমি আর রিপিট করলাম না। আচ্ছা, পরের অঙ্কটা, আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। আচ্ছা, গতিবেগ চেয়েছে। গতিবেগ মানে আমরা কি জানি? গতিবেগ মানে আমরা কি জানি একক সময় অতিক্রান্ত দূরত্ব। তাই তো? এখানে 12 কিলোমিটার 40 মিনিটে গতিবেগ কত ঘন্টা? কত ঘন্টায় যখন বলেছে আমরা কি বের করবো, যে 1 ঘন্টায় বাসটি কত কিলোমিটার যেতে পারে, সেটাই হয়ে যাবে আমাদের দূরত্ব, এই গতিবেগ প্রতি ঘন্টায়। ঠিক আছে, এবার তার জন্য কন্ডিশন কি দেওয়া আছে, যে 12 কিলোমিটার যায় 40 মিনিটে। তাহলে এবার আমরা অঙ্কটা করি। আমাদের কী বার করতে হবে? গতিবেগ। গতিবেগ মানে কী বার করতে হবে? গতিবেগ মানে আমাদের, এই লাইনটা সবসময় মনে রাখবে, যে গতিবেগ মানে আমাদের বার করতে হবে কি? একক সময় দূরত্ব। ঠিক আছে, তাহলে একক সময় মানে এখানে ঘন্টায় দিয়েছে, তার মানে এখানে আমাদের বার করতে হবে যে 1 ঘন্টায় কত দূরত্ব যেতে পারে। তাহলে কী বার করতে হবে এক্স্যাক্টলি? আমাদের দূরত্ব। কত সময়ের দূরত্ব? কত সময় অতিক্রান্ত দূরত্ব? না, একক সময়। তার মানে এই ক্ষেত্রে কত সময় অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে? 1 ঘন্টায়। আচ্ছা, এটা আমাদের ফাইন্ড করতে হবে, কিন্তু তার কন্ডিশনে কি দেওয়া আছে, যে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, তার মানে 40 মিনিটে আমরা কত কিলোমিটার গেছি? 12 কিলোমিটার। কিন্তু এখানে যেহেতু আমাদের 1 ঘন্টায় বার করতে হবে, দুটো ক্ষেত্রেই আমাদের ঘন্টায় লিখতে হবে। এটা মিনিট একক, এটা ঘন্টা একক, এরকম লিখলে হবে না। তাহলে এখানে যে 40 মিনিটটা দেওয়া আছে, সেটাকে আমরা কি করব? ঘন্টায় পরিণত করব। তাহলে এখানে করে নিই, যে 40 মিনিট ইকুয়াল টু কত ঘন্টা? মিনিট থেকে ঘন্টায় পরিণত করতে গেলে আমরা কি করি? 60 দিয়ে ভাগ করি। তাহলে এটা কত হয়ে যাবে? 2/3 ঘন্টা। তাহলে এখানে আমরা কি লিখব, যে 2/3 ঘন্টায় কত যেতে পারে? 12 কিলোমিটার। তাহলে আমাদের কী বার করতে হবে? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, সেটাই হয়ে যাবে আমাদের গতিবেগ। তাহলে এখানে ধরে নেব এক্স। তাহলে সময় দূরত্বের কী সম্পর্ক আমরা এখানে জানি, যে সময় দূরত্বের কী সম্পর্ক। আচ্ছা, এই ক্ষেত্রে গতিবেগ স্থির এখানে নর্মালি বোঝা যাচ্ছে গতিবেগ স্থির, কেন বাস এখানে যেহেতু কিছু উল্লেখ নেই, কিন্তু এখানে বোঝা যাচ্ছে গতিবেগ স্থির, কারণ বাসটা যেই গতিবেগে 12 কিলোমিটার 40 মিনিটে যাবে, সেইটাই হচ্ছে তার 1 ঘন্টাতেও সেই একই গতিবেগে যাবে, তাই তো? তাহলে এখানে গতিবেগটা হচ্ছে স্থির। সময় ও দূরত্বের কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাতটি কী হবে? সুতরাং সরল সমানুপাতটি হবে কি হবে? 2/3/1। আচ্ছা, 2/3 অনুপাত 1 সমানুপাত 12 অনুপাত x। 2/3 অনুপাত 1 সমানুপাত 12 অনুপাত x। তাহলে এটা কী হয়ে যাবে? 2/3/1 মানে 2/3 ইকুয়াল টু 12/x। তাহলে এটা এদিকে করে ফেলি, গোনাগুনি গুণ করলে কী হয়ে যাবে? 2x ইকুয়াল টু 12 3 12 36। তাহলে x এর মান কী পেয়ে গেলাম? 36/2, যেটা হয়ে গেল হচ্ছে 18। তার মানে 18টা এখানে কি? 18 কিলোমিটার। তাহলে বাসের গতিবেগ কত হয়ে গেল? বাসের গতিবেগ হয়ে গেল 18 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, বোঝা গেল, বাসের গতিবেগ হয়ে গেল 18 কিলোমিটার পার ঘন্টা। পরের অঙ্ক কি? 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কনসেপ্ট তোমাদের শিখতে হবে, সেটা হচ্ছে যখন একটা ট্রেন একটা গাছ বা একটা ল্যাম্পপোস্ট, ঠিক আছে, বা কোনো মানুষ, মানে এমন কোনো জিনিসকে অতিক্রম করবে যে জিনিসটার দৈর্ঘ্য ওই ট্রেনটার দৈর্ঘ্যের তুলনায় নগণ্য, মানে না ধরা যায় বলেই চলে, মানে একদমই সামান্য। গাছের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য অনেকটাই, মানে গাছের দৈর্ঘ্য ট্রেনের তুলনায় একদমই সামান্য, তাই এটাকে না ধরাই চলে। সেরকম ল্যাম্পপোস্টের দূরত্ব এবং যে কোনো মানুষের ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য এবং যে কোনো মানুষের দৈর্ঘ্য তাই। তো সেই ক্ষেত্রে সেসব জিনিসকে ট্রেন যখন অতিক্রম করবে, তো সেই অতিক্রম করার সময়টা কত হবে না, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যেই সময়টা নেবে, সেই সময়টায় ধরেই ওই গাছটা বা ওই ল্যাম্পপোস্টটা বা ওই জিনিসটা অতিক্রম করতে লাগবে। এবার এইটা কেন হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। ধরা যাক এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আমি ছোটোই নিচ্ছি বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এতটা থেকে এতটা ট্রেনের দূরত্ব। তো এখানে একটা গাছ আছে,
ধরা যাক, বা অন্য কোনো জিনিস আছে যেটা দৈর্ঘ্য একদমই নগণ্য। তো ট্রেনটা প্রথমে এখানে এলো, ঠিক আছে। এইখানে যখন আছে তখন কিন্তু গাছটাকে অতিক্রম করেনি, এখনও গাছটাকে অতিক্রম করেনি, স্টার্টই করেনি। এইবার গাছটাকে যখন অতিক্রম করলো তখন ট্রেনটা একবার এইদিকে চলে এলো, ঠিক আছে। এইবার দেখো এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা তো একদমই নগণ্য। ট্রেনটাকে অ্যাকচুয়াল কোন দৈর্ঘ্যটা অতিক্রম করতে হলো? নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হলো, তাই তো। আচ্ছা যাই হোক, আচ্ছা আগের স্লাইডটা মুছে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম, একটা ট্রেন, সেই ট্রেনটা তাহলে এই গাছটিকে অতিক্রম করতে কত সময় নেবে? না ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যতটা সময় লাগে গাছটিকে অতিক্রম করতে ততটা সময় নেবে। তাহলে এর সূত্রটা বা ফর্মুলাটা কী হয়ে যাবে? যে সময় ইকুয়াল টু ট্রেনের দৈর্ঘ্য বাই ট্রেনের কী হবে? গতিবেগ, তাই তো। ট্রেনের নিজের যা দৈর্ঘ্য সেটা অতিক্রম করতে কত সময় নেবে? না ট্রেনের দৈর্ঘ্য বাই ট্রেনের গতিবেগ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা পরের বা অঙ্কগুলোতে লাগতে পারে। সেটা হচ্ছে একটা ট্রেন, আমরা কি জানলাম? একটা গাছ বা একটা ল্যাম্পপোস্ট বা একটা মানুষকে অতিক্রম করতে কত সময় নেবে? না ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যত সময় নেবে সেইটাই হচ্ছে সেই গাছটি বা সেই যেই দৈর্ঘ্যটা খুবই নগণ্য, সেই দৈর্ঘ্যকে অতিক্রম করতে সেই সময়টাই নেবে। এবার যদি আমাদের অঙ্কে বলা থাকে যে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে, তাহলে সেক্ষেত্রে কী হবে? না ধরা যাক ট্রেনটি এরকম দৈর্ঘ্যের, ঠিক আছে। এটা কিন্তু আমি বোঝার সুবিধার জন্য এরকম নিলাম। তো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। প্রথমে কী করবে? ট্রেন নিজের দৈর্ঘ্যটা পুরো কমপ্লিট করে এতটা আসবে, তাই তো। আচ্ছা এটা এরকমভাবে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ট্রেনটি প্রথমে কী করবে? এরকম, এই হচ্ছে ট্রেনটা, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্রথমে ট্রেনটা কী করলো? এই পুরো দৈর্ঘ্যটা, নিজের দৈর্ঘ্যটা পুরো কভার করে এতটা এলো, ঠিক আছে। এতটা এলে এইবার ট্রেনটা কী করবে? এই যে প্ল্যাটফর্মের দূরত্ব, এই দূরত্বটাও পুরো কভার করে এখানে এলো, তবেই তো পুরো প্ল্যাটফর্মটাকে কভার করতে পারবে, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কী হয়ে যাবে? সেই ক্ষেত্রে সময়টা হবে যে ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা আমি শর্টে লিখছি, ঠিক আছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাই ট্রেনের গতিবেগ, ঠিক আছে। তো পরের অঙ্কে এরকম কিছু যদি আসে তখন আমরা এটা দিয়ে পারবো, এবং এই সূত্রটা কী করে এলো সেটা তোমরা বুঝতে পারলে। তো চলো এখনের অঙ্কটা করা যাক। তাহলে এই ক্ষেত্রে গাছটিকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে এখানে আমরা লিখব যে কত সময় নেবে? না ট্রেনের নিজের দৈর্ঘ্য বা ট্রেনের গতিবেগ। তো সেটাকে যদি আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে চাই তাহলে কি করব? দূরত্ব সময় গতিবেগ দিয়ে দিতে 60 কিলোমিটার পার ঘন্টা। তার মানে আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা কিসে আছে? মিটারে আছে, কিন্তু গতিবেগটা কিন্তু আমাদের কিলোমিটারে আছে। তো আমরা দুটো জিনিস করতে পারি, সেটা হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টাটাকে আমরা মিটার পার সেকেন্ডে করতে পারি, 60 কিলোমিটার পার ঘন্টাটাকে আমরা মিটার পার সেকেন্ডে করতে পারি, অথবা 1000 মিটারটাকে আমরা অথবা 100 মিটারটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কিলোমিটারে পরিণত করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা 100 মিটারটাকেই কিলোমিটারে পরিণত এখানে 100 মিটারটাকেই আমি কিলোমিটারে পরিণত করছি। তোমরা এই 60 কিলোমিটার পার ঘন্টাটাকেও 60 কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করেও করতে পারো, সেটা আমি দেখিয়ে দেবো। আগে আমি এটা করি। তো দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, কত সময় যায়? ঘন্টা হচ্ছে 1 ঘন্টা। তাহলে 100 মিটার মানে কি? 100 বাই 1000 কিলোমিটার। তাহলে এত দৈর্ঘ্যটা কত সময় অতিক্রম করবে? তাহলে এটা ধরে নেব এক্স। তাহলে দূরত্ব ও সময়ের সরল সম্পর্ক, দূরত্ব ও সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সমানুপাতটি কি হবে? সমানুপাতটি হলো কি হবে? এখানে দেখো, আচ্ছা 0 0 0 0 কাটলো, মানে 1/10 কিলোমিটার। তাহলে আচ্ছা এখানে ব্র্যাকেটেও লিখতে পারো এককগুলো, ঠিক আছে। 60 অনুপাত 1/10 সমানুপাত 1/x, তাই তো। তাহলে এখানে কি হয়ে যাবে? 60 অনুপাত 1/10 সমানুপাত কত ছিল? 1 ঘন্টা।
এক্স। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে 60/1/10। আচ্ছা, এটা পরের পেজে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 60/1/10 ইকুয়াল টু 1/x। তাহলে দেখো 60/1/10টা এই পুরোটা 60-র সাথে ভাগ আছে, তাহলে এটাকে যদি গুণ করে দিই উল্টে যাবে, তাহলে 10/1 হয়ে যাবে ইকুয়াল টু 1/x। তাহলে এটা যদি এখানে করি তাহলে এটা কি হয়ে যাবে 600 ইকুয়াল টু 1/x। তাহলে এক্সের মান কত হয়ে গেল? এক্সের মান হয়ে গেল 1/600। কী বলো তো এটা? 1/600 ঘন্টা, তাই তো? তাহলে ট্রেনটি এবার 1/600 ঘন্টাটাকে আমরা এইভাবে রাখবো না, আমরা মিনিটে বা সেকেন্ডে পরিণত করে নেব। তাহলে 1/600 ঘন্টা মানে কত সেকেন্ড হবে? 1/600 ইন্টু 60 কারণ আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 60 মিনিট এই 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এত সেকেন্ড। আমরা কি জানি 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে 60 × 60 মানে 3600 সেকেন্ড। তাহলে ঘন্টাতে কী করে সেকেন্ডে পরিণত করব? 60 × 60 মানে 3600 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এত সেকেন্ড হলো, তার মানে এটা কত হবে? তাহলে এটা কত হয়ে গেল? 60, এখানে 10 আর 0 0 কাটো মানে 6। তার মানে 6 সেকেন্ডে ট্রেনটি 100 মিটার লম্বা ট্রেনটি গাছটিকে অতিক্রম করতে পারে। কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে বোঝা গেল অঙ্কটা।